হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে দুই থিম ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করবেন। প্রথমেই অ্যাপারেন্স থেকে থিমস থেকে অ্যাড নিউতে যাওয়ার পর আপলোড থেকে আমি এখানে চুজ করে রাখছি অলরেডি। এইখান থেকে আমি ডিরেক্টলি থিমটা ড্র্যাগ এন্ড ড্রপ করি, আপলোডে গেলাম। আবার এছাড়া আপনার চুজ ফাইলে গিয়ে করতে পারবেন। ইনস্টল দেওয়ার পর ইনস্টল নাও, অলরেডি আমার ইনস্টল করা আছে। ইনস্টল করার পর অ্যাপারেন্স থেকে থিমস ইনস্টল নাওতে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার সাথে সাথে থিমটা অ্যাপারেন্সে চলে আসবে। অ্যাপারেন্সটা লোড হচ্ছে। আচ্ছা, এখন লোড হয়ে গেছে। এখন বিভিন্ন অপশন আসছে, কাস্টমাইজার অপশন আসছে। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের প্রথম কাজ থাকে থিমের কি থিমের প্লাগইন গুলো ইনস্টল করতে হয় সবার প্রথমে। ঠিক আছে, প্রথমেই ইনস্টল প্লাগইনস। প্রত্যেকটা থিমের ক্ষেত্রে সেম প্রসেস। প্রথমেই থিমের প্লাগইন গুলো ইনস্টল করবেন, তারপর ডেমো ডাটা, প্রথমে প্লাগইন গুলো। এখন ইনস্টল রিকোয়ার্ড প্লাগইনের মধ্যে আমি সবগুলো সিলেক্ট করলাম। বাল্ক অ্যাকশন ইনস্টল, অ্যাপ্লাই। অ্যাপ্লাই শেষ হয়ে গেছে, ইনস্টল করা শেষ। এরপর অ্যাক্টিভেট। ওকে, সবগুলো সিলেক্ট, অ্যাকশন অ্যাক্টিভেট। ওকে, আমার থিমের প্লাগইন গুলো ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করা শেষ। এরপর আমাদের কাজ হলো কি করা, প্রিভিউ ওয়েবসাইট। ডেমো হলো প্রিভিউ ওয়েবসাইট। এখানে ডেমো থাকে, সবগুলো ডেমো সাজানো আছে, তো যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারবেন। সব ধরনের ডেমো এখানে আছে। ঠিক আছে, ইভেন ক্যাটাগরিজ করা আছে, বিজনেস এন্টারটেইনমেন্ট, ক্রিয়েটিভ, ব্লগ, পোর্টফোলিও, ওয়ান পেজার, শপ, সবকিছু করা আছে। এটা লোড হয় নাই প্রপারলি, এই কারণে অনেক আছে। যে যদি শুধুমাত্র যে কোনো একটা বি থিম অথবা বি থিম যে কোনো একটা যদি এক্সপার্ট হইতে পারেন, তাহলে আপনি যে কোনো ওয়েবসাইট করতে পারবেন এগুলো দিয়ে, শুধুমাত্র এগুলো দিয়ে। ঠিক আছে, এই যে রিজিউমি ওয়েবসাইট আছে এখানেও। এখান থেকে ইচ্ছা করলে শুধু যদি দেখতে চান যে শুধু রিজিউমি ওয়েবসাইট গুলো, সেক্ষেত্রে এই যে শুধু পোর্টফোলিও ওয়েবসাইট গুলো চুজ করবেন। এখানে শুধুমাত্র এখানে পোর্টফোলিও ওয়েবসাইট গুলো আছে, এখানে প্রত্যেকটাই পোর্টফোলিও। ঠিক আছে, প্রত্যেকটা যে কোনো দিয়ে আপনি নিজের জন্য প্রোফাইল করতে পারবেন। ঠিক আছে, এটা ছিল ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। কারণ আপনি যদি ডেমো ইম্পোর্ট করতে চান, তাহলে আপনি এই ডেমোটা ইম্পোর্ট করবেন, এই ডেমোটাই। হ্যাঁ, ক্লিক করলেন। ক্লিক করার পর রেজুলেশন সাইডার অ্যাক্টিভেট আছে, কন্টাক্ট পারসন অ্যাক্টিভেট আছে। এরপর ইনস্টল। ওকে, নেক্সট ইম্পোর্ট কমপ্লিট প্রিভিউ ওয়েবসাইট। কমপ্লিট ইম্পোর্ট মিডিয়া দিয়ে দিবেন। এই যদি না দেন, সেক্ষেত্রে ইমেজ, ভিডিও, অডিও কিছু থাকলে ওগুলো কিন্তু ইম্পোর্ট হবে না। এই যে ইমেজ, ভিডিও, এটসেট্রা। ঠিক আছে, কমপ্লিট। ইনস্টল দিলাম। আচ্ছা, এখন ভি প্রোফাইল একদিন সাকসেসফুলি ইনস্টলড প্রিভিউ ওয়েবসাইট। এখানে যদি যান, সেক্ষেত্রে আপনি পুরোটা রিভিউ করতে পারবেন। চলো, রয়েছে। আসলে মোবাইল নেট দিয়ে করতেছি, হোস্ট করতেছি, তো এখন এই কারণে এরকম হইতেছে।
পিসি চেঞ্জ করা লাগছে এই জন্য। আচ্ছা, এই যে প্রোফাইল আছে, অনেকগুলো মেনু আছে, বিভিন্ন তো লাগবে না। এই যে মেনু আছে, তারপর অনেকগুলো ফিচারও আছে, ভি প্রোফাইল, ঠিক আছে। এটা মেবি একটা শেফ প্রোফাইল আছে, শেফ, যেহেতু এখানে যে বরাবরই কুকিং এর স্টাফ গুলো আসছে এখানে, মেনু, শেফ টাইপের পোর্টফোলিও। ওকে, আচ্ছা এখানে নেট, আচ্ছা আচ্ছা, আর এর আগে রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট দেখছিলাম, এর মূল কারণ হলো আমরা একটা জিনিস অ্যাক্টিভেট করা ছিল, ওটার হোম পেজটা এখানে কি বলে হোম পেজ হিসেবে দেওয়া ছিল, সেটিং থেকে রিডিং এ যাওয়ার পর ওখানে হোম পেজ হিসেবে আরেকটা দেওয়া ছিল, ওটা ওভাররাইড করতে পারেন। এখন ঠিক আছে, এখন আমাদের মেইন প্রোফাইল। ওকে, উপরে একটা রেগুলেশন স্লাইডার আছে, আমরা জানি রেগুলেশন স্লাইডার মাঝে মাঝে মিস আউট করে, সেক্ষেত্রে নতুন করে ক্রিয়েট করে নিতে হয়, ইম্পোর্ট করে নিতে হয়। ডেমো গুলো দিয়ে দিব, দেবেন চার্জের প্রায় 50টার মতো ডেমো আছে। আচ্ছা, এই যে এখানে মোটামুটি এটা দিয়ে পরবর্তী ভিডিও গুলো করা আছে, কাস্টমাইজ করা আছে। সো আপনি এটাও করতে পারেন, আর অনেকগুলো স্কিম আছে, ডেমো আছে, ওগুলো ট্রাই করতে পারেন। যত বেশি থিম নিয়ে ট্রাই করবেন, তত বেশি এক্সপিরিয়েন্স আসবে ইয়ের উপরে, ভিজুয়ালাইজ করার উপরে ওভারঅল। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে কাস্টমাইজেশন আসছে।